Welcome to Ganoduk Online School. Can you see my screen? Show me thumbs up. আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes. Okay, dear learners, click the images to get the fruits name. আমরা এখানে দিলাম এই ছবিগুলোতে ক্লিক করো এদের নাম পাওয়ার জন্য। তার মানে এখানে কিছু ক্লু আমরা দিলাম। খেয়াল করো, আমরা এখানে একটা চিত্র দিলাম, ইমেজ দিলাম, এটার নাম আমরা এই ইমেজের মধ্যে ক্লিক করলে এর নাম পাবো। আমরা ক্লিক করে দেখি, এর নাম হচ্ছে banana. Okay, is my sound clear? Are you listening to me? Are you listening to me? Show me thumbs up. Okay, now I'd like to click this image. This is pineapple. Now click this image. This is orange. Now click this image. These are jackfruit. Okay, আমরা কি দেখতে পেলাম? এখানে বলা হচ্ছে ক্লিক দ্য ইমেজ টু গেট দ্য ফ্রুটস নেম। ফলের নাম পেতে ছবির মধ্যে ক্লিক করো। তাহলে কি দেয়া আছে? ক্লু দেয়া আছে। ওকে, ক্লু দেয়া আছে। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবলস। ভেজিটেবলস গুলোর নাম লিখো। এখানে ক্লু দেয়া নেই, আমাদেরকে লিখতে হবে। আমাদেরকে এখানে লিখতে হবে কিউকাম্বার, ব্রিঞ্জাল, ক্যারট, পটেটো। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? ভেজিটেবলস গুলোর নাম লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি একটি জায়গায় আমাদেরকে বলা হচ্ছে কিছু ক্লু দেয়া আছে, আমরা ক্লুগুলো থেকেই গ্যাপটা ফিল আপ করতে পারতেছি। আরেকটি জায়গায় আমাদের জন্য গ্যাপ দেয়া আছে বাট কোনো ক্লু দেয়া নেই, আমরা নিজের থেকে লিখতে হবে। সো ডিয়ার লার্নার্স, our today's lesson, gap filling with clues and without clues. Okay, our today's lesson, gap filling with clues and without clues. আমরা একটু দেখে আসি আমাদের সাথে কয়জন আছে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 জন। 9 জন। আমি আশা রাখছি আরো অনেকেই চলে আসবে। আমরা আমাদের ক্লাসে আবার ফিরে যাই। Our today's lesson, gap filling with clues and without clues. Dear learners, মূলত আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে কিছু শর্টকাট টেকনিক। By the end of the lesson, you will be able to get the rules of using noun, adjective, and verb in the gap. Discuss the rules of filling out gap with and without clues. Fill out the gaps using with or without clues. আজকের পাঠ শেষে আমরা সক্ষম হব এই কাজগুলো করতে। Now dear learners, lesson to be discussed. আজকে যা কিছু আমরা আলোচনা করব, rules of using noun in the gaps, rules of using verb in the gaps, rules of using adjective হবে। এখানে আমরা ভুলে verb রয়ে গেছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। rules of using adjective in the gap, phrasal use and compound use. Okay, dear learners, rules of using noun in the gaps. Carefully, look carefully, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নাম্বার রুল দেখো, যদি শূন্যস্থানে প্রথমে বাক্যের প্রথমে শূন্যস্থান থাকে, এরপরে যদি ভার্ব থাকে, মানে শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে তবে শূন্যস্থানে নাউন হবে।
শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে শূন্যস্থানের নাউন হবে, আর যদি ব্র্যাকেটের ওয়ার্ডটি ভার্ব হিসেবে দেয়া থাকে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং যদি অ্যাডজেক্টিভ দেয়া থাকে তখন সেটা নাউন হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, আমরা একটু দেখে আসি আমাদের সাথে এখন কয়জন আছে। আরো কমে গেছে, আমাদের সাথে 5 জন 8 জন আছে। ভেরি স্যাড। আমরা খেয়াল করো, যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে, খেয়াল করো, এবং এরপরে ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। যদি সেটা ভার্ব হিসেবে দেয়া থাকে তবে সেটা ভার্বের সাথে আইএনজি হিসেবে বসবে, আর যদি অ্যাডজেক্টিভ দেয়া থাকে তখন সেটা নাউন হয়ে যাবে। আমরা একটু খেয়াল করি, এখানে দেয়া আছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অনেস্টের নাউন রূপ হচ্ছে অনেস্টি। তাহলে ইজ হচ্ছে ভার্ব। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান এরপরে ভার্ব, তাহলে এখানে বসবে নাউন। শূন্যস্থান এরপরে ভার্ব থাকলে কি বসবে? একজন বলো, কি বসবে? আনমিউট আসো কে একজন? নাউন। নাউন বসবে। ইয়েস, ফাইন, নাউন। ইয়েস। তাহলে অনেস্টের নাউন রূপ হচ্ছে অনেস্টি, তাহলে এখানে কি বসলো? অনেস্টি বসলো। খেয়াল করো, আমরা একটু ছোট করে দেখাই, আসলে এখানে এখানে দেখাই। দেখো, এই যে অনেস্ট, এটা হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ, আর ইজ হচ্ছে ভার্ব। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানে কি হবে? অনেস্টের নাউন রূপ হচ্ছে অনেস্টি, তাহলে এখানে কি হবে? অনেস্টি হবে। এরপরে দেখো, ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, ইজ ড্যাশ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তাহলে এখানে যদি একটা ক্লু দেয়া আছে ওয়াক, কি দেয়া আছে? ওয়াক। ওয়াক হচ্ছে ভার্ব। ওয়াক কি? ভার্ব। তাহলে ভার্বের সাথে কি? ভার্বের সাথে কি হবে? আমরা লিখছি রুলসে আইএনজি, মানে জেরান্ড হবে। ইয়েস, জেরান্ড হবে। তাহলে কি হবে? এটা কি হয়ে গেল? ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তাহলে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ইয়েস, আমরা কি প্রথম রুলটা বুঝতে পারলাম? যদি শূন্যস্থান থাকে এরপরে ভার্ব থাকে, ইয়েস নিপু, যদি তাহলে নাউন। ভার্ব থাকে তাহলে সেখানে কি হবে? নাউন। যেটাই দেয়া থাকে নাউন হবে, নাউন করে ফেলবে। ইয়েস, থ্যাংক ইউ। এবার আসো আমরা 2 নাম্বার রুলে যাই। দেখো, যদি আর্টিকেলস দেয়া থাকে আর শূন্যস্থান, প্রথমে আর্টিকেলস, মাঝখানে শূন্যস্থান, পরে প্রিপোজিশন, তাহলে কি হবে? নাউন হবে। নাউন হবে। আর্টিকেল, শূন্যস্থান, প্রিপোজিশন, তাহলে হবে নাউন। আচ্ছা, কেউ একজন সাউন্ড, কারো একজনের মোবাইল থেকে সাউন্ডটা ফিরে আসছে, আমার সাউন্ডটা তুমি একটু মিউট করে নাও। কার মোবাইল থেকে আসতেছে আমি বুঝতেছি না, একটু মিউট করে নাও। ওকে, তাহলে দেখো, আমরা একটু খেয়াল করি। মাদার হ্যাজ মেড এ ড্যাশ ফর মি। মাদার হ্যাজ মেড এ ড্যাশ ফর মি, এখানে ড্যাশ, ধরো এটা খালি ঘর, ঠিক আছে? আমরা একটু দেখি, মাদার হ্যাজ মেড এ ড্যাশ ফর মি। আচ্ছা, ডবল শূন্য স্থান আসতেছে কেন? আমরা এটা একটু ঠিক করে নিই। আচ্ছা,
মাদার হ্যাড মেড এ ড্যাশ ফর মি। ঠিক আছে, এখানে দেখো মাদার হ্যাজ মেড, যে কোনো একটা ওয়ার্ডে তুমি যাও, তাহলে আমাদেরকে বসাতে হবে নাউন। এখানে আছে এ, এই হচ্ছে একটা আর্টিকেল। আমরা বলছিলাম যদি আর্টিকেল থাকে, এই যে এটা হচ্ছে আর্টিকেল, আর এদিকে হচ্ছে কি প্রিপজিশন, পর হচ্ছে কি প্রিপজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপজিশন থাকলে প্রিপজিশন মাঝখানে কি হবে, নাউন হবে। তো আমরা ধরো মাদার, নাউন হবে। নাউন, নাউন যে কোনো একটা নাউন বলো, মানে প্রসঙ্গ মতো নাউন যেটা ম্যাচ করে। যেমন ধর আমরা লিখছিলাম তখন কাইট, কি লিখছিলাম, কাইট বা টয়, বিস্কিট। ঠিক আছে, যে কোনো কিছু আমরা এখানে যেটা মিলে ম্যাচ করে সেরকম একটু ওয়ার্ড আমরা এখানে বসাবো। তাহলে দুটো রুল আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আসো তৃতীয় রুলে। তৃতীয় রুল হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্যাপ প্রিপজিশন। প্রথমে থাকলো অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ, মাঝখানে ড্যাশ, এরপরে আছে প্রেপজিশন। প্রেপজিশন তাহলে কি বসবে, নাউন বসবে। কি বসবে, নাউন বসবে। যেমন আই হ্যাভ বট এ নাইস ড্যাশ, আই হ্যাভ নাইস ড্যাশ ফর ইউ, এখানে ড্যাশ দেয়া আছে। তাহলে নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ফর হচ্ছে একটা প্রেপজিশন। তাহলে না মাঝখানে বসবে কি, নাউন বসবে। নাউন। Okay, I have bought a nice presentation for you. I have bought a nice picture for you. যেই কোনো একটা নাউন, আমরা যেই কোনো একটা নাউন আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা তিনটা রুল শিখলাম। তৃতীয় রুলে কারো কোনো অসুবিধা আছে? ওকে, তিনটা রুল একদম কে বলতে পারবে বলো তো? একদম, একজন আনমিউট করে, নিজেকে আনমিউট করে একজন বলো। নিপু বলো, নিপু, নিপুকে আনমিউট করো। নিপু দেখতে পাচ্ছ? ওকে নিপু একটু বলো, প্রথম রুলটা কি? শূন্যস্থান, শূন্যস্থান, তারপর ভার্ব, ভার্ব থাকলে তারপর শূন্যস্থানে নাউন হবে। নাউন হবে, ইয়েস। তারপর দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা হচ্ছে স্যার হ্যাঁ বলো। আর্টিকেল, তারপর খালি ঘর, তারপর প্রিপজিশন হলে শূন্যস্থানে নাউন বসবে। নাউন বসবে, ফাইন, থ্যাংক ইউ। তারপরে তৃতীয়টা বলো। অ্যাডজেক্টিভ, খালি ঘর, প্রিপজিশন হলে নাউন বসবে। নাউন বসবে, ওকে। আমরা এখন যা শিখতেছি সবগুলো হচ্ছে নাউনের ব্যবহার। তাহলে আসো আমরা 4 নাম্বার রুলে চলে। আমাদের 4 নাম্বার রুল হচ্ছে শুরুতেও প্রিপজিশন, মাঝখানে গ্যাপ, শেষেও প্রিপজিশন। শুরুতেও প্রিপজিশন, শেষেও প্রিপজিশন যদি থাকে তাহলে গ্যাপে নাউন বসবে। নাউন হতে পারে, জেরান্ড হতে পারে। নাউন হতে পারে, নাউন জেরান্ডটাও নাউন মূলত, মানে ভার্বের সাথে যখন আইএনজি হয় সাবজেক্টের মতো কাজ করে তখন সেটাকে জেরান্ড বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা উই বিলিভ ইন, ইন হচ্ছে ইন কি, ইন হচ্ছে প্রেপোজিশন। উই বিলিভ ইন, আর ফর হচ্ছে তাও একটা প্রেপোজিশন। আমরা আবার দেখি, ইন হচ্ছে প্রেপোজিশন, ফর হচ্ছে প্রেপোজিশন, মাঝখানে কি আছে, ড্যাশ আছে। তাহলে আমরা জানি এখানে কি হবে, নাউন হবে। কি হবে, নাউন, নাউন হবে বা জেরান্ড হবে। জেরান্ডটাও মূলত নাউন। যেমন উই বিলিভ ইন ওয়ার্ক, এখানে লেখা আছে ওয়ার্ক দেয়া আছে, মনে করো কি হচ্ছে, ওয়ার্কিং হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, ওয়ার্কিং। বিলিভ ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে ওয়ার্কিং, প্রেপোজিশন ড্যাশ প্রেপোজিশন, প্রেপোজিশন ড্যাশ প্রিপোজিশন যদি থাকে প্রিপজিশন, মাঝখানে হবে নাউন, নাউন। নাউন হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই এগুলো লিখে নেবে, স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিলেও পরে আবার খাতায় এগুলো লিখবে, না হয় মনে থাকবে না, কারণ মোবাইলে লেখা জি স্যার, থেকে যাবে। কেমন? আচ্ছা, জি স্যার। ওকে। তারপরে আসো, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, ঠিক আছে।
এবার আসো কোন সেন্টেন্সের শুরুতে যদি শুরুতে না মানে শূন্যস্থানের পূর্বে সাম এনি ফিউ এ ফিউ লিটল এ লিটল মেনি মোর মাচ অনলি এভার ইচ নো এইরকম এগুলো মূলত ডিটারমিনার এগুলোকে বলা হয় ডিটারমিনার অনেকটা আর্টিকেলস থাকলেও হবে ডিটারমিনারের পরে যদি শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে হবে noun। কি হবে সাম এনি মেনি ফিউ সাম এনি মেনি ফিউ লিটল এ লিটল নট নো যদি থাকে এগুলোর পরে যদি সেখানে একটা নাউন বসবে মনে থাকবে তো সেখানে কি জি স্যার একটা নাউন বসে নাউন হবে আচ্ছা আমি বুঝতেছি না আমাদের অনেকগুলো মেয়ে এখনো ভিডিও চ্যাটিং করতেছে বুঝছো মালিহা নিপু আমাদের অনেকগুলো মেয়ে কোথায় ভিডিও চ্যাটিং করতেছে এটা কোন ক্লাসের আমি একটু দেখি তোমাদের একটু সময় নষ্ট হচ্ছে আমি একটু দেখি এটা কোন ক্লাসের এই যে অনেকে ভিডিওতে কথা বলতেছে ওরা ক্লাসে আসতেছে না হ্যাঁ অনেকে হচ্ছে দেখা যায় না বলতেছে আমাকে দেখা যাওয়ার দরকার আছে সুইটি বলতেছে স্যার আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাই স্যার আপনার কথাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি সুলতানা রিমি আপনাকে দেখাই যায় না আপনি আটকে আছেন ও আচ্ছা তো এটা তো নেটওয়ার্ক প্রবলেম স্যার নেট প্রবলেম করে আমি ডিসকানেক্ট হয়ে যাই এটা হলো শোভা লিখছে পিএনডি স্যার এখন আমি কি বাড়িতে গিয়ে তোমাদের এগুলো তো ঠিক করে দিতে পারবো না এই যে ওরা এখনো মেসেঞ্জারে ভিডিও চ্যাটিং করতেছে যদি কম এমবি কি বলে কম গতির এমবি কিনে বেশি গতির এমবি কিনতে হবে ওয়াইফাই লাগাতে হবে ক্লাস করতে হলে প্রয়োজন নিতে হবে অনন্যা অনেক পরে আসছে আমরা অলরেডি 4টা রুল আলোচনা করে ফেলেছি অনন্যা মিস করেছি ওকে আমরা তাহলে 5 নাম্বার রুল আবার বলি নাম্বার রুলে আমরা বলতেছি সাম এনি ফিউ এ ফিউ লিটল মোর মেনি এগুলো যদি থাকে সেগুলো কি বসবে নাউন বসবে যেমন ধরো ডান মেনি এই যে মেনি দেয়া আছে তাহলে শূন্যস্থানে কি হবে জবস আমরা একটা ওয়ার্ড দিলাম নাউন এখানে আমাদের মূল টার্গেট নাউন হি হ্যাজ মেনি জব আছে আমরা এখানে দিতে পারি হি হ্যাজ মেনি he has done many tasks আমরা দিতে পারি ওয়ার্ক দিতে পারি he has done many কোনো নাউন বাইরে যদি কোনো মেনি ফিউ এগুলো যদি থাকে তাহলে আমরা নাউন বসাতে পারবো ওকে তাহলে আসো আমরা 6 নাম্বার রুলে যাই যদি শূন্যস্থানে পূর্বে ভার্ব থাকে শূন্যস্থানে পূর্বে ভার্ব থাকে এই যে শূন্যস্থানের পূর্বে ভার্ব আছে এবং এর পরে দেয়া আছে প্রিপজিশন এর পরে দেয়া আছে প্রিপজিশন তাহলে শূন্যস্থানে কি বসবে নাউন বসবে নাউন বসবে কেমন যেমন ধরো একটা শূন্যস্থান হি হেল্পড দ্যাট ফর কমপ্লিট ইমপ্রুভমেন্ট এখানে হেল্প হচ্ছে ভার্ব মূল ভার্ব হেল্পটা কি মূল ভার্ব আর হচ্ছে প্রিপজিশন ভালো করে খেয়াল করো আজকের ক্লাসটা আমি আগে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখো প্রথমে আছে ভার্ব আর মাঝখানে শূন্যস্থান এরপরে আছে প্রিপজিশন তাহলে গ্যাপে কি বসবে বলো তো নাউন যেকোনো নাউন বসবে তাহলে আমরা দেখেছি হি হেল্প এখানে মি হতে পারে আস হতে পারে আমরা লিখেছি সালমা আমরা লিখতে পারি সৈকত সীমান্ত কানিজা অনন্যা হি হেল্প অনন্যা ফর কমপ্লিট ইমপ্রুভমেন্ট বুঝতে পারছো জি স্যার ওকে আমরা আমাদের
সর্বশেষ যেটা আমরা নাউনে ব্যবহার করব সেটা হচ্ছে কোন সেন্টেন্সে আর্টিকেলস থাকে এবং আর্টিকেলস এর পরে জি স্যার অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানে কি বসবে? নাউন বসবে। কি বসবে? নাউন আর্টিকেলস প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে যদি শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানে কি বসবে? নাউন বসবে। নাউন হ্যাঁ, যেমন ধরো এ নাউন একটা আর্টিকেলস। এ কি? নাউন আর্টিকেলস না? আর্টিকেল গুড কি? নাউন বসবে গুড কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। কি বসবে? আর্টিকেল বসবে। কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ড ডিসাইড, দিস ডিসিশন yes decision a good decision is the precondition of success। তাহলে শূন্যস্থানে কি বসবে? ডিসিশন, নাউন নাউন বসবে। তাহলে আমরা এক থেকে এই 7টা রুল আমরা আলোচনা করলাম। বলো এই নাউন বসাতে পরীক্ষায় আসলে এই এক থেকে 7টা রুল পরীক্ষায় শূন্যস্থানে আসলে তোমরা দিতে পারবে না ইনশাআল্লাহ? ওকে, আমরা 1 থেকে 3 পর্যন্ত জি স্যার পারবো। ইয়েস 1 থেকে 3 পর্যন্ত শুনেছি আমরা নিপু থেকে। এখন আমরা মালিহা থেকে শুনবো। মালিহা তুমি আনমিউট করো। মালিহা আনমিউট করো। তুমি 4 থেকে 7 পর্যন্ত বলো। বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে তারপর ভার্ব থাকলে শূন্যস্থানে নাউন হবে। মালিহা তুমি তারপরে 4 বাক্যের মালিহা মালিহা শূন্যস্থানে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আর দিতে হবে। আচ্ছা তারপরে শূন্যস্থানে আগ বিপজিশন পর বিপজিশন হলো শূন্যস্থানে নাউন হবে। আচ্ছা তারপরে শূন্যস্থানের আগে অ্যাডজেক্টিভ থাকলে পর বিপজিশন থাকলে শূন্যস্থানে নাউন হবে। ইয়েস আগে অ্যাডভার্ব শূন্যস্থানের পর বিপজিশন থাকলে নাউন হবে। তারপরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস শূন্যস্থান থাকলে শূন্যস্থানে নাউন বসবে। আচ্ছা তারপরে খালি ঘরের পূর্বে যদি নট মেনি মোর ফিউ লিটল লিটল থাকে তাহলে শূন্যস্থানে ভার্ব বসবে, না নাউন হবে নাউন। আচ্ছা আচ্ছা জাস্ট এ মিনিট, একটু ওয়েট করো। ওকে, তাহলে আসো আমরা সেকেন্ড রুলস চলে যায়। আমরা শিখছিলাম হলো রুলস অফ ইউজিং নাউন ইন দ্য গ্যাপস। এরপরে আসো আমরা দেখি রুলস অফ ইউজিং অ্যাডজেক্টিভ ইন দ্য গ্যাপ। এখন আমরা শিখবো অ্যাডজেক্টিভ কিভাবে আমরা গ্যাপে ব্যবহার করব। তাহলে আসো, যদি শুরুতে মেইন ভার্ব থাকে, কি থাকে? মেইন ভার্ব থাকে, এবং এরপরে যদি নাউন থাকে, এরপরে যদি নাউন থাকে, মেইন ভার্ব ড্যাশ ড্যাশ তারপরে ভার্ব, তখন সেখানে বসবে অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এই যে দেখো, মেইন ভার্ব ড্যাশ ড্যাশ এরপরে নাউন দেখলে সেখানে বসবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো হি ইজ ডুইং ড্যাশ, ডুইং, ডুইং হচ্ছে ফুল ভার্ব। ডুইংটা কি? ডুইং। কার এখান থেকে অনেক কথা হচ্ছে, সে নিজেকে মিউট করে ফেলো। কার এখান থেকে শব্দ শোনা যাচ্ছে, সে নিজেকে মিউট করে ফেলো, কারণ আমি মিউট করতে তোমাদেরকে আর শুনতে পাই না। হ্যাঁ, অনেকে মিউট আছে। যার এখান থেকে শব্দ আসছে সে নিজেকে মিউট করে ফেলো। যেমন আমরা বলছিলাম মেইন ভার্ব এরপরে নাউন। এখন এখন দেখো, ডুইং হচ্ছে মেইন ভার্ব আর ওয়ার্ক হচ্ছে নাউন। তাহলে এখানে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কি হবে?
ইয়েস অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা এখানে একটা কমপ্লিট, জটিল, জটিল করা, কমপ্লিকেট হচ্ছে জটিল করা, এটা হচ্ছে একটা ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিকেটেড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কমপ্লিকেটেড, তাহলে শূন্যস্থানে কি হবে? কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড। ওকে, অনেকের এখান থেকে সাউন্ড আসতেছে, আমি একটু দেখি আমরা কয়জন যুক্ত হয়েছি। আমরা এখন আছি হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন আছি সম্ভবত। আমি আরো বেশি চাচ্ছি। ঠিক আছে, আমরা আবার চলে যাই আমাদের স্ক্রিনে। দেখো, আমরা মেইন ভার্বের পরে যদি নাউন থাকে সেখানে কি বসবে? অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসো আমরা আবার দেখি পরের রুলটা। সাবজেক্ট মাঝখানে ড্যাশ, এরপরে প্রিপোজিশন। আর এখানে যদি সাবজেক্ট দেয়া থাকে এরপরে যদি প্রিপোজিশন দেয়া থাকে, যে প্রিপোজিশন, তাহলে শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আপুর ফোনটা দাও তো শিমু। যদি প্রথমে সাবজেক্ট থাকে এবং পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে মাঝখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। স্যার আদাব। হ্যাঁ স্যার ভালো আছে স্যার, কিন্তু আমি ক্লাস আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থাকে এরপরে প্রিপোজিশন থাকে, তাহলে মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, আর এট হচ্ছে প্রিপোজিশন। এট কি? এট কি? এট হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ। শূন্যস্থানে গুড। ওকে, গুড। অন্য যে কোনো অ্যাডজেক্টিভ। দ্য স্টুডেন্টস গুড অ্যাট ম্যাথ ক্যান বেটার গেট বেটার মার্কস। ঠিক আছে, আমরা আসলে প্রসঙ্গ, যেখানে আসলে কি বলবো, সঙ্গতিপূর্ণ ওয়ার্ড, সঙ্গতিপূর্ণ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আসো রুলস নাম্বার 3। আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, আর 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা কেউই উঠে যাবে না, আবারও কানেক্ট করবে, কেমন? কারণ আরো অনেক পার্ট বাকি রয়ে গেছে আমাদের। কেউ যাবে না, খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে কি ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? জি স্যার। ওকে, তোমরা কেউ যাবে না, আবার জয়েন করবে। হ্যাঁ, আমরা এটা 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে সাবজেক্ট প্রিপোজিশন থাকে, মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। এরপরে আসো আর্টিকেল থাকে, এবং এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আর্টিকেল, এরপরে যদি থাকে নাউন, আর্টিকেল এবং নাউন, তখন মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। যেমন আমরা এখানে দেখলাম এন ড্যাশ ম্যান, ম্যান হচ্ছে নাউন, ম্যান হচ্ছে আর্টিকেল, ম্যান হচ্ছে নাউন, তাহলে মাঝখানে বসবে হলো অ্যাডজেক্টিভ। ম্যান ক্যান নেভার টেল এ লাই, এন ড্যাশ ম্যান, তাহলে এন আছে, এখানে কি হবে? ম্যান, ম্যানের পূর্বে বসাতে হবে অ্যাডজেক্টিভটা, আমরা বসালাম অনেস্ট। কি বসালাম? অনেস্ট। যদি এখানে বি থাকতো, এ থাকতো, তাহলে অনেস্ট বসতো। ঠিক আছে, এবার আসো নাম্বার 4। যদি প্রথমে বি ভার্ব থাকে, প্রথমে যদি বি ভার্ব থাকে এবং এর পরে যদি প্রিপোজিশন থাকে, মাঝখানে ড্যাশ থাকে, তখন সেখানে বসবে অ্যাডজেক্টিভ। কি বসবে? আমরা ছিলাম হলো 4 নাম্বার রুলে। বি ভার্ব, শুরুতে বি ভার্ব, এরপর প্রিপোজিশন, এরপরে কি? প্রিপোজিশন।
প্রিপোজিশন প্রিপজিশন যদি থাকে তখন শূন্যস্থানে কি বসবে অ্যাডজেক্টিভ 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 বসবে যেমন শি ইজ হচ্ছে একটা বি ভার্ব শি ইজ বি ভার্ব বি ভার্ব ড্যাশ ইন ইংলিশ তাহলে এখানে কি বসবে অ্যাডজেক্টিভ শি ইজ এক্সপার্ট আমরা একটা ধরে নিলাম অ্যাডজেক্টিভ এক্সপার্টটা কি একটা অ্যাডজেক্টিভ আমরা এক্সপার্ট না দিয়ে এখানে জি পারি বা আমরা আরো স্ট্রং দিতে পারি যে কোনো কিছু আমরা একটা অ্যাডজেক্টিভ আমরা এখানে দিতে পারবো আশা রাখছি বুঝতে পারছি দিতে পারি ওকে এবার আসো 5 নাম্বার রুল কোন সেন্টেন্সে অ্যাডভার্ব এরপরে যদি শূন্যস্থান থাকে সেখানেও কি বসবে অ্যাডজেক্টিভ বসবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে শূন্যস্থান থাকলে সেখানেও কি বসবে অ্যাডজেক্টিভ বসবে অ্যাডজেক্টিভ যেমন ধরো দি ম্যান ইজ ভেরি কি দেয়া আছে ভেরি ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব আর এরপরে ড্যাশ দেয়া আছে ভেরি বা যে কোনো অ্যাডভার্বের পরে শূন্যস্থান থাকলে সেখানে কি বসবে এখানে আমরা দিয়েছি স্ট্রং উইক নাও দ্য ম্যান ভেরি স্ট্রং স্ট্রং অ্যাডজেক্টিভ উইকও অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে আমরা জি স্যার অ্যাডজেক্টিভ গুলো আলোচনা করলাম কেউ একজন আমরা প্রথমে আমরা শুনেছিলাম নিপু থেকে এরপর আমরা মালিহা থেকে শুনেছিলাম এবার তোমাদের মধ্য থেকে অন্য একজন আমাকে অ্যাডজেক্টিভের রুল গুলো একটু পড়ে শোনাও স্যার আমি বলি হ্যাঁ কে নাম বলো জেমি স্যার আমি জেমি হ্যাঁ বলো বলো জেমি বলো মেইন ভার্ব এরপর আর মেইন ভার্বের পরে ড্যাশ থাকলে সেখানে না অ্যাডজেক্টিভ হবে হ্যাঁ মেইন ভার্ব ড্যাশ নাউন থাকলে হ্যাঁ ইয়েস ইয়েস নাউন এরপরে নাউন থাকলে হ্যাঁ ইয়েস তারপরে সাবজেক্ট ড্যাশ প্রিপজিশন থাকলে নাউন হবে অ্যাডজেক্টিভ হবে হ্যাঁ সাবজেক্ট ড্যাশ নাউন প্রিপজিশনের পরে নাউন নাউন তাহলে সেখানে কি হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে রাইট থ্যাংক ইউ হ্যাঁ তারপরে আর্টিকেল ড্যাশ নাউন থাকলে ড্যাশে অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ হবে ইয়েস থ্যাংক ইউ তারপরে বিভার্ব ড্যাশ প্রিপজিশন থাকলে ড্যাশে অ্যাডজেক্টিভ হবে ইয়েস থ্যাংক ইউ তারপরে অ্যাডভার্ব ড্যাশ থাকলে ড্যাশে হবে অ্যাডজেক্টিভ ইয়েস থ্যাংক ইউ তাহলে আসো আমরা যাচ্ছি হলো পরের রুলসটাতে পরের রুলসটা হচ্ছে রুলস অফ ইউজিং ভার্ব ইন দ্য গ্যাপ রুলস অফ ইউজিং ভার্ব ইন দ্য গ্যাপ এখন দেখো প্রথম রুলসটা কোন সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে এবং পরে যদি আদার ওয়ার্ড থাকে পরে যদি আদার ওয়ার্ডস থাকে তাহলে গ্যাপে বসবে ভার্ব গ্যাপে কি বসবে ভার্ব বসবে যেমন ভার্ব some people's dash in the field some people are প্লেইং ইন দ্য ফিল্ড working in the field playing in the field talking in the field যে কোনো কিছু এখানে ভার্ব বসবে কি বসবে ভার্ব বসবে adverb ভার্ব এরপরে another word থাকলে আর বসবে থ্যাংক ইউ এরপরে আসো সাবজেক্ট যদি থাকে এরপরে আদার ওয়ার্ড আছে এরপরে কি আছে আদার ওয়ার্ড আদার কি বসবে ভার্ব বসবে কি বসবে ভার্ব বলবো ভার্ব বসবে যেমন ভার্ব হি হচ্ছে সাবজেক্ট আর ড্যাশ তারপর দ্য স্টুডেন্টস প্রপারলি হি টিচেস গাইডস দ্য স্টুডেন্টস প্রপারলি এরপরে সাব ড্যাশ আছে যেমন ধরো হি এর জায়গায় আমরা যদি লিখি রণজিৎ দাস আমরা যদি লিখলাম আর হি এর জায়গায় আমরা লিখলাম RANJIT রঞ্জিত DAS দাস আমরা এখন লিখলাম এরপর এটা একটা সাবজেক্ট কেমন এরপরে আদার ওয়ার্ড মাঝখানে গ্যাপ আছে তাহলে কি হবে এখানে শূন্যস্থানে কি হবে ভার্ব হবে ভার্ব টিচে শূন্যস্থানে কি হবে ভার্ব হবে এখানে আমরা হি ছিল এখন আমরা একটা নাম দিয়েছি কোনো অসুবিধা নেই এবার আসো শুরুতে যদি শূন্যস্থান থাকে এবং এরপরে যদি আদার ওয়ার্ড থাকে হ্যাঁ তখন এই ক্ষেত্রে খেয়াল রাখো ভার্ব 1 হবে প্রথমে শূন্যস্থান পরে হচ্ছে অন্য ওয়ার্ড
যদি থাকে সেটা ইম্পারেটিভ হবে এবং এটা ভার্ব ওয়ান হবে। যেমন শূন্যস্থান, তারপর আদার ওয়ার্ড আছে দা পুয়ার, তাহলে হলো হেল্প দা পুয়ার। হেল্প দা পুয়ার মানে ইম্পারেটিভ হবে। Four. জি স্যার। মানে প্রথমে যদি শূন্যস্থান থাকে, পরে আদার ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে কি হবে? ভার্ব হবে। কি হবে? ভার্ব হবে। ভার্ব হবে। ইয়েস, ভার্ব। ইয়েস, থ্যাংক ইউ। এরপরে দেখো অ্যাডভার্ব আছে, এরপরে আছে, এরপরে আছে নাউন। অ্যাডভার্ব, গ্যাপ, নাউন, এরকম নাউন ফ্রেজ, সরি নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন ফ্রেজ, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ হয়। তাহলে শূন্যস্থানে হবে ভার্ব। যেমন ধরো আমরা এই ব্যালেন্স অ্যাপ্লিকেশন অলওয়েজ, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। অলওয়েজটা কি? অলওয়েজটা হচ্ছে Adverb. একটা অ্যাডভার্ব। কি একটা অ্যাডভার্ব? আর অ্যাডভার্ব। অ্যাডভার্ব মাঝখানে আছে গ্যাপ, এরপরে আছে ধরো দা পোস্ট। এখানে এটা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন যে কোনো একটা যদি থাকে, নাউন ফ্রেজ থাকে, তাহলে মাঝখানে বসবে ভার্ব। তো এই ব্যালেন্স ভার্ব। ব্যালেন্স অ্যাপ্লিকেশন অলওয়েজ, এখানে আমরা উত্তর দিয়েছি কোয়ালিফাইজ। হ্যাঁ, বা আমরা দিতে পারি হেল্প। হ্যাঁ, এখানে কোয়ালিফাইজ দ্য পোস্ট মানে একটি যথাযথ দরখাস্ত সবসময় তার পদকে কোয়ালিফাই করে, তার পদকে কোয়ালিফাই করে, বা কি বলে ওই যে চাকরি পাওয়ার জন্য তাকে কোয়ালিফাই করে আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। ওকে। তারপরে আসো 5 নাম্বার রুলে আমরা দেখতে পাচ্ছি যদি ফেসিভ ফর্ম থাকে, ফেসিভ ফর্ম টু ভার্ব ইন দ্য সেন্টেন্স, দুটো ভার্ব, সেন্টেন্সে দুটো ভার্ব থাকে, তখন সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি। নতুবা হয় সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, না হয় টু প্লাস সেকেন্ড ভার্ব হবে, মানে ইম্পেরেটিভ হবে। হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, না হয় ভার্ব প্লাস টু প্লাস ভার্ব হবে। কি হবে? সেকেন্ড ভার্ব। টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ। সেকেন্ড ভার্ব। ইয়েস। এখন দেখো দে আরন্ট পারমিটেড, দে আরন্ট পারমিটেড আউট অফ হোম। পারমিটেড এটা একটা ভার্ব, পারমিটেড এটা একটা কি ভার্ব। এরপর ভার্বের পরে দুটো ভার্ব, ধরো আরেকটা ভার্ব এখানে আছে প্যাসিভ ভয়েসে, দ্বিতীয় ভার্বটা ধরো এখানে আছে আউট অফ হোম। ধরো আমরা দিতে পারি এখানে দে আর নট পারমিটেড গোয়িং হোম অথবা টু গো হোম। টু গো হোম। টু হ্যাঁ, গো আউট অফ হোম। হ্যাঁ, আউট অফ হোম। আমরা গোয়িং ও দিতে পারি, টু গো ও দিতে পারি, দুটোই হবে। তোমরা কি বুঝতে পারছো এই রুলসটা? এই রুলটা কি বুঝতে পারছো? থামস আপ দেখো, এটা কি বুঝতে পারছো? স্যার এই রুলটা আরেকবার বুঝান। ওকে, স্যার আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। যদি প্যাসিভ ফর্ম থাকে, সেন্টেন্সের প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভয়েস আছে না, প্যাসিভ ভয়েস, ওই যে রাইস ইজ জি মি, এরকম আছে না, এরকম সেন্টেন্সে যদি জি ভার্ব থাকে, ধরো একটা ভার্বের পরে আরেকটা ভার্বের ব্যবহার হচ্ছে, আর এটা তো ভার্বের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, তাহলে পরের ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে, নতুবা ভার্বটার পূর্বে টু হবে। পরের ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে, নতুবা ভার্বের শুরুতে কি হবে? টু হবে। বুঝতে পারছো এবার? প্যাসিভ ভয়েস, টু হবে। প্যাসিভ ভয়েস জি স্যার। তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন ধরো এটা পারমিটেড, পারমিটেড, তারা তো নাই। এখানে গো যদি দেয়া থাকে, গো কি দেয়া থাকে, যদি গো দেয়া থাকে, গো দেয়া থাকে, গো তাহলে গোয়িং গোয়িং হবে। আমরা দেব এটাকে গোয়িং, হয়তো গোয়িং দেব, না হয় আমরা দেব টু গো। দে আর নট গোয়িং গো আউট অফ হোম। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আসো দে আর নট পারমিটেড টু গো আউট অফ হোম। এবার আসো, আবার যদি এরকম থাকে দে আর নট, এখানে আছে পারমিশন,
টু গো অথবা গোয়িং। এখন এখানে পারমিশনটা দেয়া আছে, ধরো দুটো ভার্ব, তো তাহলে প্রথম ভার্বটা কি হয়ে যাবে, ওই যে প্যাসিভ রূপে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, কি হয় প্রথম ভার্বটা আমরা এখানে লিখে দিতে পারি, ফার্স্ট পার্টিসিপল। এখানে আমরা একটা কথা লিখে দিতে পারি, ইফ if first verb verb is in the gap, then it will be verb 3। আমরা এই রুলসটা আমরা লিখে দিতে পারি, মানে হচ্ছে যদি প্রথম গ্যাপ দেয়া থাকে, প্রথমেই গ্যাপ দেয়া থাকে, মানে দুটো বার, তো প্রথম বারটা গ্যাপে দেয়া থাকে, তখন প্রথম বারটা কি হবে, ভার্ব 3 হবে। ভার্ব 3। দ্বিতীয় ভার্বটা যদি দেয়া থাকে শূন্যস্থানে পূরণ করার জন্য, দ্বিতীয় ভার্বটার সাথে হবে আইএনজি অথবা টু, প্রথম, হ্যাঁ অথবা টু। আর প্রথম ভার্বটা যদি দেয়া থাকে, প্রথম ভার্বটা হয়ে যাবে ভার্ব 3। যেমন দে আর নট, এখানে পারমিশন লেখা আছে, তারপরে টু গো গোয়িং, পারমিটেড। এইটা হয়ে যাবে ভার্ব 3 পারমিটেড। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? জি স্যার। আমরা ভার্বের রুলগুলো বুঝতে পারছি তো? ওকে, আমি একটু দেখে আসি জি স্যার। কারা কারা আছে এখন আমাদের সাথে। এখন আছে হলো 3 জন, 3 4 7 8 জন। খুবই কষ্টকর আমার জন্য, কেন তোমরা সব মানে থাকো না। আমাদের গ্রুপে এখন 30 জনের অধিক শিক্ষার্থী রয়েছে, কিন্তু তোমরা সবাই থাকো না, এটা আমার জন্য খুবই কষ্টের। আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করব, যেহেতু প্রিন্সিপাল স্যারের ক্লাস আছে। আমরা এরপরে যাচ্ছি হলো, আমি আর জিজ্ঞেস করতে পারলাম না, কারণ একটু পরে প্রিন্সিপাল স্যারের ক্লাস শুরু হবে। আমরা এখানে আর কিছু শর্টকাট, সাম আদার শর্টকাট রুলস অফ ফিলিং আউট গ্যাপ, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু দ্রুত বলে যাব। মানে এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করেছি তার উপরে আরো কিছু বাড়তি রুলস থাকে, সেই রুলসটা আমরা এখানে রেখেছি। ডিটারমিনার যদি থাকে, আমি আবার আমার স্লাইড শো, যদি ডিটারমিনার থাকে এ এন্ড দি এরকম কোনো কিছু থাকে, তখন এখানে নাউন বসে, অ্যাডজেক্টিভ থাকলে এরপরে শূন্যস্থান থাকলে সেখানে বসে নাউন, প্রিপজিশন থাকলে এখানে বসে নাউন বসে অথবা জেরান্ড বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেখানে অবজেক্টটা অবশ্যই নাউন অথবা প্রনাউন হবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অবজেক্ট হবে নাউন অথবা প্রনাউন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে একটা অবজেক্ট দেয়া থাকলে আরেকটা অবজেক্ট বসতে পারে, একটা অবজেক্ট। যেমন ধরো দি কাউ গিভস আস মিল্ক, একটা অবজেক্ট দেয়া আছে, আরো একটা অবজেক্টও হতে পারে। খেয়াল করো, একটা অবজেক্ট দেয়া আছে, আরো একটা অবজেক্টও হতে পারে। মিস্টার মোহাম্মদ টিচেস আস, এইটুকু পর্যন্ত দেয়া আছে, এরপরে আরেকটা অবজেক্ট হতে পারে ইংলিশ। সঙ্গতিপূর্ণ অবজেক্ট আমাদেরকে বসাতে হবে, ডিরেক্ট অবজেক্ট আমাদেরকে বসাতে হবে। এরপরে আরেকটা খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, মাঝে মাঝে কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হতে পারে। উই রিড নিউজ পেপার, এবার অ্যাডভার্ব হচ্ছে ডেইলি, রেগুলারলি। উই রিড নিউজ পেপার রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব, রেগুলারলি। ওকে। এরপরে আরেকটা ইউজ থাকতে পারে, সেটাকে বলা হয় ফ্রেজাল ইউজ বা কম্পাউন্ড ইউজ। ফ্রেজাল ইউজ বা কম্পাউন্ড ইউজ। ফ্রেজাল ইউজ, এখানে একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে আসি। ফ্রেজাল ইউজটা যেমন ধরো বিকজ দেয়া আছে, শূন্যস্থানের পূর্বে বিকজ আছে, এরপরে শূন্যস্থান দেয়া আছে, তাহলে বিকজের সাথে কি বসবে, বিকজ অফ, কি বসবে, বিকজ অফ। আবার দেয়া আছে ধরো টু, এর আগে একটা শূন্যস্থান আছে, তাহলে কি বসলো, অ্যাকর্ডিং টু। আমরা এটা ধরে নিলাম আর কি, আমরা পরে করার সময় বুঝতে পারবো।
এরপরে কম্পাউন্ড ইউজ, মানে কম্পাউন্ড শব্দ, কিছু শব্দ আছে কম্পাউন্ড শব্দ, একটা শব্দের সাথে আরেকটা শব্দ, যেমন ধরো ব্যান্ড দেয়া আছে ব্যান্ড, তাহলে ব্যান্ডের সাথে কি হয়? ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি। ওকে, আসো আমরা দেখি সিলেকশন দেয়া আছে, সিলেকশন আর শূন্যস্থান দেয়া আছে, তাহলে সিলেকশনের সাথে বসলো বডি, বডি। আর প্রেজ উইল নট এনি গ্যাপ, খেয়াল রাখবা কোন গ্যাপে প্রেজ ব্যবহার হবে না। প্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, দুটো শব্দ, তিনটা শব্দ, এরকম কোন শব্দ একসাথে হয়ে প্রেজ হয়ে বসবে না। বুঝতে পারছো আশা করি শর্টকাট গুলো? জি স্যার, বুঝছি। ক্লিয়ার কিনা? থামস আপ। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। আসো আমরা রিয়েল প্র্যাকটিসে চলে যাই। এখন আমরা এই গ্যাপগুলো একটু ফিল আপ করবো। Fill out the gap with suitable words from the box. Make any grammatical change if necessary. There are more words in the box than you need. এখন দেখো, a traffic police is a very familiar figure in the cities and town. We এখানে আমরা এটাকে একটু টেনে অন্যদিকে। ওকে, we see him on dash। খেয়াল রাখবা আমরা রুলসে কি বলেছিলাম, যদি প্রিপোজিশন থাকে এরপরে শূন্যস্থান থাকে সেখানে কি বসবে? নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। প্রিপোজিশন থাকে এরপরে শূন্যস্থান থাকে সেখানে কি বসবে? নাউন বসবে। কি বসবে? নাউন। নাউন। এখানে নাউন কি কি আছে দেখো, ভেহিকলস এটা একটা নাউন, বসবে। ভেহিকলস এটা একটা নাউন, রোড এটা একটা নাউন, সেফটি এটা একটা নাউন। আর কোনটা আছে নাউন? আর কি নাউন আছে? জার্নি এটা একটা নাউন। আর কোন এয়ার, এয়ার একটা নাউন, কান এটা একটা নাউন। তাহলে আমরা নাউন ছাড়া অন্যগুলো দেখবো না। নাউন ছাড়া অন্যগুলো দেখবো না। তাহলে এরপরে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমাদেরকে বাংলা অর্থটা বুঝতে হবে অবশ্যই। তাহলে আমরা একজন ট্রাফিক পুলিশ হচ্ছে ফ্যামিলিয়ার ফিগার ইন সিটিজ এন্ড টাউন, শহরে এবং নগরে। উই সি হিম অন ভেহিকলস, আমরা তাকে যানবাহনের উপরে দেখি, নিরাপত্তায় দেখি, রাস্তায় দেখি, জার্নি দেখি, কানের মধ্যে দেখি। কোথায় দেখি? রোড। রোড, ক্লাস চলে। রোড। তাহলে আমরা রোডের মধ্যে ক্লিক করে দেখি, দেখি রোড আসে কিনা। ইয়েস, রোড। এখানে হিম, উই সি হিম রোডস। কেন রোডস হবে? রোড একটা দেখি না, অনেক রোডে তো আমরা তাদেরকে দেখি, সেজন্য গ্রামাটিক্যাল চেঞ্জ হতে হবে। জি স্যার। উই সি হিম অন রোডস। এবার আসো, the weather is uncertain. None dash predict, none dash কেহই প্রেডিক্ট ভবিষ্যৎবাণী। প্রেডিক্ট হচ্ছে মূল ভার্ব। তাহলে প্রথমে আছে সাবজেক্ট, পরে আছে মূল ভার্ব, মাঝখানে কি বসবে? অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বা মডালস বসবে। অবশ্যই কি বসবে? জি অক্সিলিয়ারি ভার্ব অথবা মডালস। তাহলে এখানে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব অথবা মডালস। ক্যান। ক্যান, আমরা দেখি ক্যানে ক্লিক করে দেখি, দেখি ক্যান আসে কিনা। ওকে, ইয়েস। কি হবে? none can predict properly how the day dash be. the day হচ্ছে সাবজেক্ট, নাউন, আর বি হচ্ছে একটা ভার্ব। দিনটি কেমন হবে, তাহলে ফিউচার টেন্স। তাহলে এখানেও কি বসবে? একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। কি বসবে? অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা একটু ক্লিক করে দেখি, এই যে ক্লিক করে দেখি উইল। আচ্ছা, আমি একটু, আমরা কোথায় আছি জানো? আমরা আছি এখানে, predict properly how the day will be. In any weather he dash to do his duty. has he Yes, has to। তাহলে এখানে আমরা একটু ক্লিক করে দেখি, হ্যাজ এ ক্লিক করে দেখি, সরি আমি উইলে ক্লিক করছি, আমরা একটু হ্যাজ এ ক্লিক করে দেখি। ইয়েস, হি হ্যাজ টু। এটা একটা কম্পাউন্ড ইউজ হতে পারে, এটা একটা কম্পাউন্ড ইউজ, যে আমরা যেখানে টু দেয়া আছে তাহলে কম্পাউন্ড ইউজ ব্যবহার করি। এরপরে দেখো হিজ ড্যাশ, হিজ তার পসেসিভ রূপ, হার্টস ব্যথা করে,
তার ব্যথা করে, তার কি ব্যথা করে? জার্নি ব্যথা করে, মেনি ব্যথা করে, রিটার্ন ব্যথা করে, এয়ার এয়ার কান ব্যথা করে, এয়ার কান ব্যথা করে, হিজ এয়ার and his head asses dash of the sound। এখানে দেখো dash of the sound of, তাহলে কম্পাউন্ড ইউজ, কি ইউজ? কম্পাউন্ড ইউজ। তাহলে আমরা দিতে পারি because of বিকজ the sound of the articles। আর্টিকেলস এর পরে যদি শূন্যস্থান থাকে সেখানে কি বসবে? নাউন বসবে। কি বসবে? নাউন। সাউন্ড অফ দ্য, ইয়েস, তাহলে আমরা বিকলস এর মধ্যে ক্লিক করি। অফ দ্য বিকজ ভেহিকলস। আচ্ছা, এটা একটু এদিকে চলে আসছে, তোমরা বুঝতে পারছো আশা করি। আমি আবার ক্লিক করি, দেখো এই যে ভেহিকলস, ঠিক আছে, ওকে। এবার আসো, জি cares for our dash, for our সেফটি our safety, yes, our safety, yes, our safety। এটাও একটা নাউন, এটাও কি একটা নাউন। এই যে প্রথমে আছে our, মিস্টার মোহাম্মদ আলী মজুমদার টিচেস আস ইংলিশ, তাহলে আস দেয়া আছে, এরপর আরেকটা অবজেক্ট বসছে। এখানে আওয়ার দেয়া আছে, এখানে আরেকটা অবজেক্ট বসছে। অন দা রোডস, কি পেসেস, এটা হচ্ছে একটা, মেনি এটা হচ্ছে একটা ভার্ব, পেসেস হচ্ছে ভার্ব, আর আনফেভারেবল সিচুয়েশন টু এনশিওর আওয়ার। আচ্ছা, আমরা পরে দেখি পেসেস মেনি হবে মেনি, এটা হচ্ছে মেনি, কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। faces many unfavorable situation to ensure our dash, ensure our, এটাও কি হবে? our একটা অবজেক্ট আর একটা অবজেক্ট হবে, our journey or movement। কেমন লাগলো বলো? বুঝতে পারছো? ভালো। ওকে, রুলস অনুসারে বুঝতে পারছো আশা করি। এবার আমরা আসো আরেকটা গ্যাপ ফিল আপ করবো, এটা হচ্ছে উইদাউট ক্লু। ফিল আউট দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস। এটা আমরা নিজের থেকে ফিল আপ করবো। যে আমি আজকের স্লাইডের শুরুতে তোমাদেরকে কিছু ফল দেখিয়েছিলাম আর ভেজিটেবলস দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়। তাহলে দেখো, স্পোর্টস ক্যান গিভ আস ড্যাশ, স্পোর্টস খেলাধুলা ক্যান গিভ আস আমাদেরকে দে, আস একটা অবজেক্ট আর একটা অবজেক্ট বসবে, অবজেক্ট বসবে, প্লেজার প্লেজার, এনজয়মেন্ট। আমি এখানে দিয়েছি হলো, সরি, অ্যামিউজমেন্ট। তোমরা যেই কোনো একটা নাউন বসাতে পারো, তোমরা প্রাসঙ্গিক যেই কোনো একটা নাউন যেটা এটার অর্থের সাথে যায়, ঠিক আছে। স্পোর্টস ক্যান গিভ আস অ্যামিউজমেন্ট, খেলাধুলা আমাদেরকে দেয় অ্যামিউজমেন্ট, আনন্দ। ইন্টারন্যাশনাল স্পোর্টস ড্যাশ, ইন্টারন্যাশনাল স্পোর্টস ড্যাশ, আন্তর্জাতিক খেলাধুলা, স্পোর্টস ড্যাশ, খেলাধুলা কি হতে পারে? কাউন্সিল, অর্গানাইজেশন, কমিটি, যে কোনো কিছু একটা হতে পারে না নাউন, কম্পাউন্ড, কেমন? তাহলে আমরা এখানে ক্লিক করি, দেখো আমি লিখেছি অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন অর্গানাইজ ডিফারেন্ট স্পোর্টিং ইভেন্ট ইন ডিফারেন্ট ড্যাশ, ডিফারেন্ট বিভিন্ন ডিফারেন্ট টাইমস, অ্যাডভার্ব, এটা কি বসবে? ডিফারেন্ট টাইমস। Most of those events are sponsored by multinational manufacturing companies and business firms. They pay for the sport event. They do not, sorry, they do it because in এটা একটা প্রিপজিশন, এরপরে আবার আছে সাবজেক্ট। তাহলে কি হবে এখানে? একটা নাউন ইন এক্সচেঞ্জ, এটা একটা কম্পাউন্ড ইউজ। ইন এক্সচেঞ্জ দে গেট, তার পরিবর্তে দে গেট দ্য রাইট অফ ড্যাশ অফ, প্রিপজিশন আছে, এরপরে কি হবে? নাউন হবে। অ্যাডভার্টাইজিং, রাইট অফ অ্যাডভার্টাইজিং দেয়ার প্রোডাক্টস, দেয়ার প্রোডাক্টস, তারপরে এখানে দেয়ার প্রোডাক্টস ইভেন্টস, ওই ইভেন্ট চলাকালীন সময়ে। তাহলে কি হতে পারে? ডিউরিং, অফ
ইন হতে পারে, During. হতে পারে, যেহেতু ইভেন্টসটা দীর্ঘ সময় ধরে চলে সেই ক্ষেত্রে আমরা দিলাম ডিউরিং দ্য ইভেন্টস। দ্য স্যাটেলাইট চ্যানেল, ওকে, দ্য স্যাটেলাইট চ্যানেলস ড্যাশ দ্য ইভেন্টস। স্যাটেলাইট চ্যানেলস এটা একটা নাউন, দ্য ইভেন্টস এরপরে আর্টিকেল প্লাস নাউন আছে, তাহলে এখানে কি হবে? অবশ্যই এখানে একটা ভার্ব হবে। কি হবে? ভার্ব হবে। তাহলে কি ভার্ব হবে। তাহলে আমরা দিচ্ছি হলো দ্য স্যাটেলাইট চ্যানেল টেলিকাস্ট দ্য ইভেন্টস। এখানে আমরা ইভেন্টস যেহেতু একটা অবজেক্ট আছে, এরপরে হয় অবজেক্ট বসবে না হয় অ্যাডভার্ব বসবে, হয় অবজেক্ট বসবে না হয় আমরা এখানে অ্যাডভার্ব দেব লাইভ। লাইভ হচ্ছে একটা অ্যাডভার্ব, অনেকে লিভ বলে এটাকে, আসলে যখন অ্যাডভার্ব হবে তখন সেটা হবে লাইভ। Live. যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি উই লিভ আমরা বাঁচি, এটা হচ্ছে ভার্ব। আবার যখন এটা শেষে থাকে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব লাইভ। ঠিক আছে, লাইভ মানে সরাসরি। তারপরে অ্যাজ এ ড্যাশ কম্পাউন্ড ইউজ, অ্যাজ এ কি হবে? অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট পিপল অল ওভার ক্যান ওয়াচ দেম। ওয়াচটা আমরা আগে দিয়ে ফেলেছি, ওয়াচ দেম লাইভ। আশা করি বুঝতে পারছো। তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো। ওকে, এখন তোমাদের জন্য হোমওয়ার্ক। একটা হোমওয়ার্ক তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, শেষ করব আমরা। এটা একটা হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক আছে। স্ক্রিনশট নিয়েছো? শো মি থাম্বস আপ। ইয়েস। আচ্ছা, এরপরে আরেকটা হোমওয়ার্ক, এটা একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট, একজনের স্ক্রিনশটের আওয়াজ শোনা গেল। স্ক্রিনশট নিয়েছো? শো মি থাম্বস আপ। ইয়েস। এরপরে আমরা শেষ করলাম আজকের মতো। ক্লাসটি ভালো লেগে থাকলে এবং তোমাদের যদি ন্যূনতম উপকার হয় সেক্ষেত্রে আমিও ধন্য হব। আমি আসলে পুরো সপ্তাহ জুড়ে এই ক্লাসটি ডিজাইন করার চেষ্টা করেছি। আশা রাখছি তোমরা অন্যদের সাথে ক্লাসটি শেয়ার করবে, অন্যদের যারা বুঝেন নাই তাদেরকে একটু বুঝিয়ে বলবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।